শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর। ছবি দেখিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতাকে সর্বসম্মুখে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি দেন সৌরভ। কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা জনা পঞ্চাশেক তৃণমূল ছাত্র নেতার ছবি দেখিয়ে অভিযোগ তোলেন রাজ্যের বিভিন্ন কলেজে ভাইপোর লবির লোকেরা চাকরি করছে। আর এই ছবিতেই দেখা যায় দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্করের নাম। তিনি নাকি শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। শুভেন্দুর তোলা এই অভিযোগ খণ্ডন করে বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজ গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানান, শুভেন্দুবাবুর এই বক্তব্যে তার মানহানি হয়েছে, তাই তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৮ তারিখ বিকেল ৫টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছিল। এখানে লেখা আছে, দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, আমার নাম সৌরভ ভাস্কর, আমি কমার্স কলেজের ক্যাজুয়াল স্টাফ। প্রথমে আপনাদের আমি অবগত করি, আমার সঙ্গে কলেজের স্থায়ী অস্থায়ীভাবে কোনোভাবে আমি যোগাযোগ নেই। আমি 2012 সালে কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছিলাম। 2016-তে আমি কলেজ থেকে পাস আউট করি। তারপর আমি কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে আমি যাতায়াত আমার আছে। পরে আমাকে দল দায়িত্ব দেয়, কলেজের জেলার সহসভাপতি হিসাবে আমি কলেজে দায়িত্ব পালন করেছি। ছাত্রদের সঙ্গে আমাকে ভালো সম্পর্ক। এই বিরোধী দলনেতা যে মিথ্যা, যে কুৎসালো একটা পরিবেশ সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওনাকে অলরেডি একটা লিগাল নোটিশ আমি পাঠিয়েছি, ওনাকে আমি পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওনাকে 7 দিন সময় দিয়েছি। ওনাকে নিঃস্বার্থে ওনাকে ক্ষমা চাইতে হবে। যদি উনি ক্ষমা না চান, আমি আরও হায়ার আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। যদি উনি আইনগত ব্যবস্থা আমি নিব। আর ওনাকে আমি একটা কথা বলতে যাচ্ছি, উনি আমার যেটা মনে হচ্ছে উনি ভাইপো গ্যাং, ভাইপো বলতে উনি আমরা যেটা বুঝতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। আমার মনে হয় উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে উনি ভুগছে। উনি আমাদের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, উনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াই করে উনি পারছে না। উনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে, এটা ওনার ভাবনার বিষয়। আমি আপনাকে বলছি, ভাইপো গ্যাংয়ের কোনো ব্যাপার নেই। উনি এটা মন করা, উনি কুৎসার কথা বলছে। একই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত জানান, সৌরভ ভাস্কর তাদের ছাত্র নেতা। সে অনেক আগে কলেজ থেকে বেরিয়ে সাধারণ জীবন যাপন করছে। বিরোধী দলনেতা সৌরভের ওপর করা অভিযোগ একেবারেই ভুল ও তাকে ফাঁসানোর চেষ্টা চলছে, তাই দল সৌরভের পাশে রয়েছে। আপনারা জানেন যে গত পরশুদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে তিনি সারা বাংলায় 50 জন তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি দিয়ে তাদের সম্বন্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের আমরা জানি অনেকাংশেই সেই অভিযোগ ভিত্তিহীন, সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যা। তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ আজকে আমার সাথে এখানে আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর। শুভেন্দু বাবুর অভিযোগ মতো কোনোভাবেই শিলিগুড়ি কমার্স কলেজের সাথে কোনোভাবে কোনো এমপ্লয়মেন্ট, কোনো কাজকর্মের সূত্রে, কোনো চাকরির ক্ষেত্রে কোনোভাবেই সে শিলিগুড়ি কমার্স কলেজের পেরোলে নেই। সে শিলিগুড়ি কমার্স কলেজে এক কথায় চাকরি করে না। এই ধরনের মিথ্যা অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারে বসে থেকে করা যায় না, যাদের কাজ শুধুমাত্র কুৎসা করা।